ভূস্বর্গ কাশ্মীর বেড়াতে যাবো আর কাশ্মীরি কুইজিন ট্রাই করবো না, তা কখনো হয়? ডাল লেকে শিকারা চড়তে চড়তে কাশ্মীরি কাওয়া খাওয়া হোক কিংবা কাশ্মীরের সিগনেচার ডিশ রাজমা চাওয়াল হোক, সবটাই আমরা ট্রাই করেছি। কাশ্মীরের অলিগলি থেকে শুরু করে রাস্তার ধারে ধাবা সর্বত্রই রাজমা চাওয়াল স্বমহিমায় বিরাজ করছে, তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি পুজোর ছুটিতে কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম, আর সেখানে বেশিরভাগ দিন লাঞ্চে যে রেসিপিটি কমন ছিল তা হলো রাজমা চাওয়াল। কারণ দিল্লি, পাঞ্জাব, ইউপি, জম্মু ও কাশ্মীর সহ সমগ্র উত্তর ভারতের বিখ্যাত খাবার হলো এই রাজমা চাওয়াল। তবে জায়গা বিশেষে এই রাজমার প্রকারভেদ ও রন্ধন প্রণালীতে পার্থক্য আছে। আমি জম্মু থেকে ফেরার পথে কিছু রাজমা নিয়ে এসেছি, আর এই রাজমা চাওয়াল বাঙালির হিসেবেও রান্না করা সম্ভব। অত্যন্ত সুস্বাদু এই খাবার লাঞ্চ কিংবা ডিনারের জন্য একেবারে আদর্শ, আর এটা বানানোরও বিশেষ ঝামেলা নেই। তবে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব জম্মু স্টাইলের রাজমা চাওয়ালের রেসিপি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। রাজমা চাওয়াল বানাতে উপকরণ হিসেবে কি লাগছে দেখে নিন বন্ধুরা। আমি এই রাজমা জম্মু থেকে নিয়ে এসেছি। জম্মুর ভাদেরওয়া শহরের রাজমা সবচেয়ে জনপ্রিয়। জম্মুর রাজমা লাল রাজমারই ছোট ও চকচকে সংস্করণ, তাই জম্মু স্টাইল রাজমা বানানোর জন্য ছোট সাইজের ভাদেরওয়া রাজমাই ব্যবহার করবেন। নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ টমেটো পিউরি, ধনেপাতা কুচি, 1 চিমটি হিং, গোটা গরম মশলা, জলে ভেজানো 1 টেবিল স্পুন কস্তুরি মেথি, থেতো করা লঙ্কা, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, নুন ও সর্ষের তেল। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। আমি 2 কাপ রাজমা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, কারণ রাজমা ওভারনাইট ভিজিয়ে রাখলে তবেই ভালোভাবে সুসিদ্ধ হয়। এবার গ্যাস জ্বালিয়ে একটা প্রেসার কুকারে পরিমাণ মতন জল নিয়ে বসিয়ে নিলাম। এখন এতে ওভারনাইট ভিজিয়ে রাখা রাজমাটা দিয়ে দিলাম। এবার দেবো একটা গোটা দারচিনি, একটা তেজপাতা, 2টো বড় এলাচ, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 10-12টা গোলমরিচ, সামান্য নুন, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার এই রাজমার সাথে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6টা সিটি দিয়ে নিলাম। রাজমা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বোল নিয়ে তার উপর ছাঁকনির সাহায্যে রাজমার জল ঝরিয়ে নিলাম। এখন একটা রাজমা আমি আপনাদের সামনে প্রেস করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই রাজমা থেকে যে মশলার জলটা আমি আলাদা করে নিয়েছি, এটাকে আমি ফেলবো না, এটাকে আমি রান্নায় ব্যবহার করব। এবার রাজমার গ্রেভি ঠিক করার জন্য আমি সেদ্ধ রাজমা থেকে কিছুটা রাজমা একটা মিক্সিতে নিয়ে হাফ ক্রাস্ট করে নিলাম। জম্মু স্টাইল রাজমা চাওয়ালে পেঁয়াজ ও আনারদানা চাটনির সাথে ক্রিস্পি পনির ফ্রাই সার্ভ করা হয়। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো পনিরের টুকরো। এবার এটাকে সামান্য নুন, সামান্য হলুদ আর সামান্য রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার চলে আসবো নেক্সট স্টেপে। এবার গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এবার কড়াইতে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, আর দিলাম হাফ টিস্পুন হিং। এই হিং দেওয়ার জন্য রাজমার স্বাদটা খুব ভালো আসে। ফোড়নটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি এটাকে 1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিলাম 1 টিস্পুন লবণ আর দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা আর দিলাম কাঁচা লঙ্কার পেস্ট। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটাকে পেঁয়াজের সাথে ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ টমেটোর পিউরি। আমি এখানে 2টো বড় সাইজের টমেটোর পিউরি বানিয়ে নিয়েছি। জম্মু স্টাইল রাজমাতে টক দইয়ের বদলে টমেটোর পিউরি ব্যবহার করা হয়। এবার এটাকে 1 মিনিট নেড়েচেড়ে নিয়ে দিলাম সামান্য নুন ও সামান্য হলুদ, দিলাম রেড চিলি পাউডার 1 টিস্পুন, দিলাম 1 টিস্পুন চিনি। এবার এই সমস্ত মশলাটাকে 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে রাখলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এর মধ্যে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো আর দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে আরো 1 মিনিট কষিয়ে নিলাম। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে রাজমা সেদ্ধ করা সেই মশলার জলটা দিয়ে দিলাম। এই রাজমা সেদ্ধ করা মশলার জলটা আরো রাজমার স্বাদকে বাড়িয়ে তোলে। এবার সবটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
জল ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমা দিয়ে দিলাম। এবার রাজমা দিয়ে সবটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমি যেহেতু কিছুটা রাজমা মিক্সিতে ক্রাশ করে নিয়েছিলাম, তাই দেখুন গ্রেভির টেক্সচারটা কি সুন্দর ঠিক এসেছে। এখন আমি এর মধ্যে জলে ভেজানো 1 টেবিল স্পুন কস্তুরি মেথি দিয়ে দিলাম। এই কস্তুরি মেথিও কিন্তু রাজমার স্বাদটাকে এনহ্যান্স করে, তাই কস্তুরি মেথি দিয়ে সবটা 1 মিনিট মতন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না হতে দিলাম। ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে দেখলাম রাজমা ফুটে উঠেছে। রাজমাটাকে আরো 1 মিনিট মতন নেড়েচেড়ে রান্না করে নিলাম, কারণ রাজমার গ্রেভি যত ঠিক হবে রাজমা খেতে ততটাই সুস্বাদু হবে। এখন আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনের পাতা কুচি। এবার ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন ঘি। এবার ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি জম্বো স্টাইল থিক ও ক্রিমি রাজমা। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো। ফিরে এলাম 2 মিনিট বাদে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো একে একে ছেড়ে দিলাম। এবার এই পনিরের টুকরোগুলো 2 পিঠ সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিলাম। পনির ফ্রাই রেডি, আমি এবার এটাকে তুলে নিলাম। এবার একটা সার্ভিং প্লেটে আমি গরম গরম রাজমাটাকে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে জম্মু স্টাইল রাজমা বানিয়ে ফেলা সম্ভব। জম্মুতে এই রাজমা চাওয়াল মেনলি জিরা রাইসের সাথে সার্ভ করা হয়ে থাকে। এই রকম 1 প্লেট জিরা রাইসের ওপর রাজমা ছড়িয়ে দিয়ে তার উপর দেওয়া হয় 1 চামচ ঘি, আর তার সাথে থাকে ক্রিস্পি পনির ফ্রাই আর রিং রিং করে কাটা পেঁয়াজ, আর সঙ্গে থাকে আনারদানার চাটনি। এটাই জম্মুতে রাজমা চাওয়াল পরিবেশন করার স্টাইল। আমি যেহেতু আজ জম্মু স্টাইল রাজমা চাওয়ালের রেসিপি শেয়ার করলাম, তাই আমিও জম্মু স্টাইলেই প্লেটিং করে আপনাদেরকে দেখালাম। যদি আমার এই রেসিপিটি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, তাহলে আপনারাও এইরকম থিক ও ক্রিমি টেক্সচার রাজমা বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর এই রেসিপিটি যদি একবার বাড়িতে বানিয়ে খান, তাহলে বারবার বানিয়ে খেতে চাইবেন। অত্যন্ত সুস্বাদু এই রাজমা লাঞ্চ কিংবা ডিনারের জন্য একেবারে আদর্শ একটি রেসিপি। যে কোনো ছুটির দিনের ব্রেকফাস্টেও এই রাজমা রুটির সাথে আপনারা ট্রাই করতে পারেন। আমি নিজেও রুটির সাথে এই রাজমা ট্রাই করে দেখেছি, খেতে কিন্তু বেশ লাগে। আমার আজকের রেসিপি তাহলে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরো একটি নতুন পর্বে নতুন রেসিপির সাথে।